আজকে শোভন সাহেব বাজার থেকে আনছে বাসা মাছ। এই মাছটা কিন্তু নদীর মাছ, খুবই সুস্বাদু মাছ। এই যে মাছগুলা দেখেন কি সুন্দর, কি বড় বড়, এক একটা আস্তে আস্তে মাছের পিস হবে, মানে আস্তে আস্তে পিস করেই খাবো। আর সাথে যদি থাকে এই রকম বেগুন, এই আলু বেগুন জিরা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে পেঁয়াজ ছাড়া গা মাখা ঝোল করলে কিন্তু অসাধারণ লাগবে। এই যে মাছের জন্য সবজি কাটছি এইভাবে করে, খুবই দুর্দান্ত স্বাদের মাছ। কে কে এই মাছের নাম কোন কোন অঞ্চলে কি মাছ বলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট চাই। মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই মাছগুলো কিন্তু কাটা খুবই সহজ। এই মাছ কাটতে একদমই তো ছাই লাগেও না, আবার খুবই কম সময় এই মাছ কাটা হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো কাটা হয়ে গেল। এবার আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাছগুলো খুবই আস্তে জালে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আলু আর বেগুন ভালো করে ভেজে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল ঢেলে দেব। আজকে রান্না করছি বাসা মাছ। কি সুন্দর কালার হয়েছে, আশা দেখো বাসা মাছটা কি সুন্দর কালার হয়েছে। এই যে এইভাবে মাখা করে বাসা মাছ রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু। যা যা আজকে রান্না করলাম সব আইটেম শেয়ার করছি। উস্তা ভাজি পেঁয়াজ দিয়ে, সাথে সালাদ, আর সাথে বাসা মাছ আলু বেগুন দিয়ে গা মাখা করে, আর মুগের ডাল রান্না করছি হচ্ছে উস্তা দিয়ে। আমরা মুগের ডালটা উস্তা দিয়ে এই গরমের সময় খুবই খাই। গরমের সময় এই ডালটা খেতে অনেক মজা লাগে। এই সেই বাসা মাছ রান্না করছি, এত সুন্দর মানে সেন্ট বের হয়েছে বলার বাইরে। আর মাছটা কিন্তু খুবই তৈলাক্ত। খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যিই অসাধারণ, অনেক স্বাদ হয়েছে না শোভন? অনেক স্বাদ, অনেক স্বাদ। সত্যি তো? নাকি ভিডিওতে এমনি তুমি বলতেছো? সত্যিই স্বাদ হয়েছে কিন্তু। আর খাবারের পাতে সালাদের সাথে একটু লেবু, অনেক স্বাদ। তবে এই মাছটা যখন রান্না করি নামানোর পরে কিন্তু একটু ঘি দিছি আর হচ্ছে জিরা বাটা আদা বাটা একটুখানি মরিচ বাটা আর হচ্ছে কাঁচা মরিচ দিছি, এই দিয়ে রান্না করছি। অনেক স্বাদ, অনেক স্বাদ। মাছটা কিন্তু একদমই নিরামিষ করে রান্না করছি, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেই নাই। মাছটা খুবই স্বাদ, তৈলাক্ত মাছ, অনেক স্বাদ। আর ঝোলটা কিন্তু একটু অন্যরকম স্বাদ হয়েছে। সাধারণ যে মাছটা আমরা ঝোল রান্না করি সেরকম কিন্তু হয় নাই। খুবই স্বাদের মাছ। আপনারা এই মাছের নাম কি বলেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। আর বাসা মাছকে কিভাবে রান্না করেন সেইটাও কিন্তু একটা কমেন্ট করবেন। আমার মতো রান্না করেন নাকি? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমার পেজটি ফলো দেন নাই অবশ্যই একটা ফলো দিবেন, আর ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট চাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখন আমার পেজটি ফলো দেন নাই অবশ্যই একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।